আসসালামু আলাইকুম। আমরা বাস্তব সংখ্যার টাইপ 5 আজকে করব। দেখি টাইপ 5-এ কি কি ধরনের ম্যাথ আছে, একদম ক্রমিক সংখ্যা সম্পর্কিত যত ম্যাথ আছে আমরা আজকে করে ফেলবো। তো আমাদের প্রথম প্রশ্নটা কি, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 30, সংখ্যাগুলো কত? ওকে, আমরা বের করি। তাহলে বলছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল। তো তিনটি ক্রমিক সংখ্যা আমরা লিখে ফেলি। একটা ধরলাম এক্স, তো অপরটা হবে কত? ক্রমিক সংখ্যা যেহেতু এক্স প্লাস ওয়ান। আরেকটা হবে কত? এক্স প্লাস টু। ওকে, এখন বলেছে যে এটার যোগফল, তো এদের যোগফল দিয়ে দিলাম। কত বলছে? টোটাল 30 হবে। ওকে, এবার আমরা হিসাবটা করে ফেলি। যে যোগ যদি করি, এখানে একটা এক্স, দুইটা এক্স, তিনটা এক্স, তার মানে 3x প্লাস কত হয়? 2 আর 1 3। ওকে, 30। তাহলে এখানে 3x ইকুয়াল কত? 30। যেহেতু যোগ আছে তাহলে এখানে হবে কত? বিয়োগ। কত হবে তাহলে? 27। আর এখানে এক্স আর 3 গুণ আকারে আছে, তো এখানে আসলে ভাগ আকারে হবে। তাহলে কত হবে? 3 9 27। তাহলে মানে এক্স এর মান হচ্ছে 9। তাহলে আমাদের বলছে ক্রমিক সংখ্যা তিনটাই নির্ণয় করতে বলছে, যে সংখ্যাগুলো। তাহলে একটা 9 হলে আরেকটা কত হবে? 9 প্লাস 1 মানে 10। আরেকটা কত হবে? 9 প্লাস 2 অর্থাৎ 11। আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, তো তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 57, মধ্যম সংখ্যা কত? আমরা তো প্রথমে অবশ্যই ছোট সংখ্যাটা বের করি, এরপরে হচ্ছে এটার সাথে যা যোগ বিয়োগ করা লাগে ওইভাবে আমরা করে ফেলি। তার মধ্যম সংখ্যা বলুক আর শেষ সংখ্যা বলুক, আমাদের কোনো সমস্যা নেই। তা তিনটি ক্রমিক, এবার বলছে কিন্তু বিজোড় সংখ্যা। ওকে, ক্রমিক সংখ্যা এবং এটার বিজোড় সংখ্যা। তা বিজোড় মানে কি? বিজোড় বলুক আর জোড় বলুক, এক ঘর পর পর হয়, তাই না? তাহলে যেহেতু এক ঘর পর পর হয়, সুতরাং আমরা কি করব? যদি এটা এক্স ধরি, তারপরটা কি হবে? এক্স প্লাস টু। এরপরটা কি হবে? এক্স প্লাস ফোর। ওকে, কি বলছে? এদের যোগফল বলছে, তাই না? তো যোগফল তাই যোগ দিয়ে দিলাম। কত বলছে? 57 বলেছে। ওকে, তাহলে কি করব আমরা? এখানে একটা এক্স, দুইটা এক্স, তিনটা এক্স, 3x। ওকে, তাহলে 4 আর 2 কত? 6 ইকুয়াল কত? 57। এখন যে বুদ্ধিমান সে তো একসাথেই করে ফেলতে পারবে, যেহেতু যোগ আছে, এখানে বিয়োগ দিলে 51 হয়ে যাবে। এখান থেকে হচ্ছে x গুণাকার আছে, তার x 3 কত হবে? 17 হবে। ব্যাস, ক্লিয়ার। আচ্ছা, সো তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 336, সংখ্যা তিনটির যোগফল নির্ণয় করো। তার মানে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল বের করতে বলছে। তার মানে কি, আমি এভাবে যদি গুণ করতে যাই, এই অঙ্ক ম্যাথ অনেক বড় হয়ে যাবে। আমাদের হাতে খুবই সময় কম, 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে আমাদের ম্যাথ করে ফেলতে হবে। ওকে, বেশি টাইম নেওয়া যাবে না। তো আমরা দ্রুত করার ক্ষেত্রে ট্রিক্স অ্যাপ্লাই করব। কি ট্রিক্স? এটাকে আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে থাকবো। ওকে, তো ভাগ করতে থাকি। প্রথমে 2 দিয়ে ভাগ করি, যেহেতু এটা জোড় সংখ্যা অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। হ্যাঁ, তো ভাগ করলে কত হবে? 16 দুগুণী 32। আর কত? 8 দুগুণী 16। ওকে, 2 8 দুগুণী 16, 4 দুগুণী 8, 2 4 দুগুণী 8, 2 দুগুণী 4, 2 2 দুগুণী 4, 2 একে 2। এবার তার 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাবে। কত? 3 7 21। তাহলে আমরা এখান থেকে দেখতেছি যে একটা সংখ্যা আমরা নিয়ে নিলাম, যে 7 নিই। 7 নিলে থাকবে কত? 3 দুগুণী একটা 6 নিই। আর কত? 2 3 4, 4 দুগুণী 8। তাহলে 6 7 8, তিনটা ক্রমিক সংখ্যা পেয়ে গেছে। এবারে গুণ করে দেখি যেটা হচ্ছে কিনা। 7 8 56, আর 56 ইন্টু 6 কত হয়? 5 6 30। হ্যাঁ, হয়ে যাচ্ছে। তাহলে 336। ওকে, সো 4 নম্বর কি বলছে? পরপর তিনটি জোড় সংখ্যার গুণফল 192 হবে। এবার বলছে জোড় সংখ্যার গুণফল, অর্থাৎ যে সংখ্যাগুলো, এখানে তো আমাদের একটা বিজোড় ছিল, দুইটা জোড় ছিল, মিক্সড ছিল। এখানে বলছে সংখ্যা কিন্তু জোড় হতে হবে। জোড় বিয়োগ বিজোড় যা ইচ্ছা তাই বলুক, আমরা কি করব? আমরা সেম নিয়মই করে ফেলবো, বিকজ এখানে যে ম্যাথগুলো দেয় সেটা এই নিয়মেই হচ্ছে হয়ে যায়। ওকে, তো আবার করি। কত? 9 দুগুণী 18, আর কত? 6 দুগুণী 12, 2 4 দুগুণী 8। সো 2 একে 2, 2 দুগুণী 4 12, 2 6 দুগুণী 12। এবার হচ্ছে কত? 2 3 দুগুণী 6। ওকে, সো আমাদের এই সংখ্যাগুলো বের হলো। এখন আমাদের হচ্ছে চেষ্টা করতে হবে যে জোড় সংখ্যাগুলো দেখি বের করা যায় কিনা। 3 দুগুণী 6, একটা 6 নিলাম। ওকে, এরপরে কত? 2 দুগুণী 4, একটা 4 নিলাম। আর একটা 2 দুগুণী 4, 4 দুগুণী 8 নিলাম। এই যে জোড় সংখ্যা। এবারে দেখি 6টা 48, 48 গুণ 4 কত হয়? 192।
আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, এবার দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে, সুতরাং 37 কি বলছে যে এটার অন্তর অর্থাৎ বিয়োগ হবে কিসের, ওই দুইটা সংখ্যার বর্গের। তো একটা সংখ্যা নিলাম এক্স প্লাস আর একটা সংখ্যা নিলাম এক্স প্লাস ওয়ান। ওকে, কি বলছে, আচ্ছা প্লাস বলে নাই, বিয়োগ বলছে, বিয়োগ করতে হবে কিসের, এদের বর্গের। তাহলে আমরা ছোট সংখ্যা থেকে তো বড় সংখ্যা বিয়োগ করতে পারবো না, সুতরাং কি করতে হবে, বড় সংখ্যাকে আগে লিখবো, এরপরে বিয়োগ দিব, ছোট সংখ্যাকে আমরা কি করব, বিয়োগ করে ফেলবো। তাহলে কত হবে, 37। ওকে, তাহলে এখন এই যে সংখ্যাটা বের হয়েছে এটা কি করি, এটাকে হচ্ছে আমরা এটাকে বি ধরে করে ফেলি। এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল কত, এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। ওকে, মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল 37। তাহলে এক্স স্কয়ার প্লাস আছে, এক্স স্কয়ার মাইনাস আছে, বাদ থাকবে কত, 2 একে 2 অর্থাৎ 2x প্লাস 1 উপর স্কয়ার দিলে কি হয়, 1ই হয়, 37। ওকে, তাহলে কি হয় এখানে, যে একই পাশে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, তাই এখানে থাকবে 36। আর এখানে হচ্ছে এক্স আর 2 কি আকার আছে, গুণ আকার আছে, তো এই পাশে কি আকার, ভাগ আকারে হবে, থাকবে কি 18। ওকে, কারণ যদি দুইটা সংখ্যা বের করতে বলে তাহলে 18 আর একটা কত হবে, এক্স প্লাস 1 অর্থাৎ 19। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো একই অঙ্ক বলছে আবার দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত। আচ্ছা, এই এত টাইম নিয়ে কি করার মানে হয়, এটাকে শর্টকাট করা যায় না। আমরা তখন বুঝে ফেলেছি যে যদি বর্গের অন্তর বা অন্তর বলে তখন আমরা কিভাবে দ্রুত বের করতে পারি। দ্রুত কিভাবে বের করতে পারি, যদি ছোট সংখ্যা বলে তাহলে যে সংখ্যাটা বলবে, ধরো এখানে হচ্ছে বড় সংখ্যা বলছে, তার মানে হচ্ছে আমি 1 যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে, 100। আর যদি কি বলতো যে ছোট সংখ্যা বের করো, তাহলে কি করতাম, 199 থেকে 1 বিয়োগ দিতাম, 2 দিয়ে ভাগ দিতাম, তাহলে 198 থেকে হচ্ছে 2 দিয়ে ভাগ দিতাম, তাহলে কি বের হইতো, 99 বের হইতো। ছোট সংখ্যা 99, বড় সংখ্যা 100। এটা খুবই ইজি। ওকে, তো 50 বিসিএস এ যে প্রশ্নটা এসেছে, যদি শূন্য ছোট কার চেয়ে এক্স এর চেয়ে, আবার এক্স ছোট কার চেয়ে 1 এর চেয়ে, তাহলে এখানে কোনটা সঠিক। এখন এখানে এক্স তো ছোটই, এটা তো বাদ, তাই না, তো মানে বড় হবে না। তো এবার যদি 2 এর সাথে x যোগ করি, মানে সরি গুণ করি, তাহলে কি এটা 1 এর চেয়ে বড় কখনোই হবে না। আপনারা যত ইচ্ছে তত মান বসায় দেখতে পারেন। আবার এটাও সেম একই জিনিস। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা, x প্লাস 1। আর এগুলো যতই আপনি মান বসান, যেভাবে ইচ্ছা খুশি মান বসান, আপনি কখনোই x প্লাস 1 এর চেয়ে বড় করতে পারবেন না। বিষয়টা প্র্যাকটিস করে দেখবেন। ওকে, সো থ্যাংক ইউ।